ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আপনাদেরকে দেখাবো পুরো কাঁচের মতো পালিশ, আর সেটা কিভাবে করব সহজ পদ্ধতিতে বোঝাবো এবং খুব অল্প খরচায় কিভাবে আপনারা কাঁচের মতো পালিশ করবেন সেটা দেখাবো। তো প্রথমে আমি এই যে দরজাটার উপরে পালিশটা দেখাবো। তো প্রথমে যে ঘষাটা ঘষতে হবে পুরো সহজে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এইভাবে আপনারা পালিশ করুন, দেখবেন অনেক সুন্দর হবে এবং কাঁচের মতো হবে। তো ভিডিওটা আমি প্রথম থেকে বলবো। এই যে কাগজের নম্বরটা, যে কাগজটা দিয়ে এখন ঘষা চলছে, এটা হচ্ছে সিরিজ কাগজ, আর এই কাগজের নম্বরটা হচ্ছে 80 নম্বর সিরিজ কাগজ। নম্বরটা আপনাদেরকে বলে দিলাম, 80 নম্বর থেকে 100 নম্বর সিরিজ কাগজ নিয়ে প্রথমে সুন্দর করে ঘষতে হবে। ঘষার পরে আপনারা তারপরে কি কেমিক্যাল অ্যাপ্লাই করবেন তার সেটা দেখাবো, আর দামটা কত সব কিছু বলে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা অনেক বড় হয়েছে, পুরো লাস্ট পর্যন্ত দেখুন, পুরো কাঁচের মতো গ্লেজ আসবে। আর এই দরজাটার ওপরে যে পালিশটা হবে পুরো আয়নার মতো চকচক করবে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। আর যারা পালিশের কাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। তো প্রথমে এইভাবে সুন্দর করে ঘষে নেবেন। ঘষার পরে যে কেমিক্যালটা আমরা ইউজ করি এটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানির স্যানলাক্স হচ্ছে, আপনারাও চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটা এশিয়ান পেইন্ট কোম্পানির। আর এই যে সিলারটা হচ্ছে, আর এটা হচ্ছে থিনার, এই দুটো মিক্স করে আমি এখন অ্যাপ্লাই করব। থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। থিনারের মানটা একটু ভালো মানের থিনার নেবেন, নিয়ে অ্যাপ্লাই করবেন। যতটা পরিমাণ আপনারা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ আপনারা থিনার নেবেন। থিনারটা নিয়ে ফার্স্ট কোট আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন। চাইলে আপনারা স্প্রে দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমে আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করব, সুন্দর করে সব জায়গায় প্রথমে কাপড় দিয়ে আমি অ্যাপ্লাই করব। আর সিলারটা যে দামটা হচ্ছে আমি সব কিছু বলে দেবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক আর শেয়ার করবেন। তাহলে আপনাদের এরকম ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখতে পাবেন। তো প্রথমে সব জায়গায় আমি সিলারটা অ্যাপ্লাই করব, তারপরে আমি পুটিং করব। পুটিং করার পরে আমি আবার ঘষবো। আর আপনাদের পার্ট টু পার্ট আপনাদেরকে আমি বোঝাবো কিভাবে আমি পালিশের কাজটা করি সহজে, সেটা আপনাদেরকে খুব সিম্পলভাবেই বুঝিয়ে বলবো। প্রথমে আমি ঘষে নিয়েছি, তারপরে আমি এক কোট সিলার অ্যাপ্লাই করে দিলাম। তো এইভাবে সুন্দর করে এক কোট সিলার অ্যাপ্লাই করবেন। সিলার অ্যাপ্লাই করার পরে পুটিংটা করে নেবেন। পুটিংটা আপনারা নিজেদের মতো করে নেবেন। তারপরে আমি 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নিয়েছি। কাগজটা নিয়ে আমি সুন্দর করে সব জায়গায় ঘষবো। আর ঘষার পরে আপনাদেরকে আবার কি করব সব কিছু দেখাবো। আর যখনই আপনারা ঘষবেন দেখবেন কাঠটা পুরো স্মুথ ভাব চলে আসবে। আর আমি যে এখন যে পালিশটা করছি এই পালিশটা আপনারা সব কাঠের ওপরেই করতে পারেন। তো দেখুন পুরো কাঠটা স্মুথ ভাব চলে আসবে। যখন আপনারা ঘষবেন দেখবেন এরকম স্মুথ ভাব চলে আসবে। আর পুটিংটা আপনারা কিভাবে করবেন, পুটিংটা আপনারা চাইলে গালা স্পিরিট দিয়ে করতে পারেন, অথবা আপনারা কোনো রঙের দোকানে আপনারা যাবেন, গিয়ে বলবেন যে কাঠের উড ফিলার বলে একটা পুটিং পাওয়া যায়, সেই পুটিংটা দিয়ে আপনারা আঙুল দিয়ে যেখানে ছিদ্র বা ফাটা থাকবে সেখানে আপনারা লাগিয়ে দিতে পারেন। তো এইভাবে সুন্দর করে ঘষবেন। ঘষার পরের যে প্রসেসটা, আমি পুরো দরজাটা ঘষে নিয়েছি, ঘষে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। এখন দেখাবো আমি কি অ্যাপ্লাই করব। আবার আমি সিলার অ্যাপ্লাই করব। আর এটা হচ্ছে উড পিন, এটার হচ্ছে কালারটা হচ্ছে ওয়ালনাট কালার, যেটা আমি ফার্স্ট এই সিলারটা দিয়ে আমি পালিশটা করব। সিলারটার নাম হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানির, আর এটা হচ্ছে থিনার। আর থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে উড স্টিনার। আর এই স্টিনারটা আমরা কি করি সেটা দেখাবো। তো চলো মিক্স করাটা দেখায়। আমি সিলারটা মিক্স করব। প্রথমে একটা পাত্রে আপনারা সিলারটা নেবেন। সিলারটা পরিমাণ মতো নিতে হবে, যতটা প্রয়োজন আপনাদের। তো একটা দরজায় কিন্তু 1 লিটার সিলার লাগবে। আর এই সিলারটার দাম হচ্ছে 250 টাকা লিটার। 1 লিটারের দাম হচ্ছে 250 টাকা। আর এটা হচ্ছে উড পিন। এই কালারটা আমি অল্প পরিমাণ দেব। কালারটা দেওয়ার মেন কারণ একটু কাঠটা যে হলুদ ভাব আছে সেটা একটু ডিপ কালার আনার জন্য দেব, হালকা পরিমাণ, খুব বেশি নয়, চাইলে আপনারা বেশি দিতে পারেন। আর এটা হচ্ছে থিনারের পরিমাণটা আবার বলি, যতটা সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ আমি থিনার দিয়েছি। থিনারটা দিয়ে এটা সুন্দর করে আমি মিক্স করব। এইভাবে সুন্দর করে মিক্স করে এখন আমি এটাকে স্প্রে গান দিয়ে আমি অ্যাপ্লাই করব। আপনারা চাইলে কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন।
তো কাপড় দিয়ে অ্যাপ্লাই করলে কি হয়, যেহেতু আমি ওয়ালনাট কালারটা দিলাম, যে এই কালো কালো কালারটা, কালো না এটা হচ্ছে একটু উডেন টাইপের কালার, এটাকে বলা হয় ওয়ালনাট কালার। এই কালারটা আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করলে কিছু কিছু জায়গায় ডিজাইন থাকে, সেই ডিজাইনের মধ্যে কিন্তু একটা ভাব চলে আসবে, আফসা আফসা ভাব চলে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ডাইরেক্টলি আপনারা স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করুন। আর যেহেতু আপনারা চাইলেও কাপড় দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো সুন্দর করে আমি এইভাবে এটাকে মিক্স করব, মিক্স করার পরে আমি স্প্রে গান দিয়ে এটাকে আমি অ্যাপ্লাই করব। আর স্প্রে গান দিয়ে আমি কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই দেখাবো, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো চলো আমি স্প্রে গান দিয়ে স্প্রে করা শুরু করে দিই। তো দেখুন আমি স্প্রে গান দিয়ে আপনাদেরকে এইভাবে আপনারা 2 থেকে 3 কোট একেবারে আপনারা স্প্রে করে দেবেন সুন্দর করে 2 পিঠে। আর এটা শুকোতে আপনাদের 20 মিনিট টাইম লাগবে, খুব বেশি না। আপনারা যদি একেবারে 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে দেবেন, একেবারে 3 কোট অ্যাপ্লাই করবেন, দেখবেন 20 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। তো এইভাবে আমি একেবারে 2 থেকে 3 কোট আমি অ্যাপ্লাই করে দেব। আর আপনাদেরকে বলবো যে ওয়ালনাট কালারটা দিলাম, দেখুন কালারটা একটু হালকা ডিপ কালার চলে এসছে, এই জন্য আমি ওয়ালনাট কালারটা দিলাম। তো এইভাবে আমি 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করব। আর এটাকে বলা হয় সিলার। আর এই পালিশটা করলে খুব অল্প খরচায় হয়ে যায়। আপনাদেরকে আবারও বলবো, একটা দরজায় কিন্তু 1 লিটার সিলার লাগবে। আর 1 লিটার সিলারের দাম পড়বে 250 টাকা, মানে 250 টাকা। আর সঙ্গে থিনার দিতে হবে আপনাদেরকে, 1 থেকে 2 লিটার থিনার লাগবে। থিনারের দামটা হচ্ছে 180 টাকা করে লিটার পড়বে। তো 2 লিটার থিনারে আপনাদের একটা দরজা পালিশ হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে আমি এখন আপাতত এইভাবে সুন্দর করে এখন সিলারটা 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করব। করার পরে আমি 20 মিনিট এইভাবে রেখে দেবো, তার মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। তো শুকানোর পরে তারপরের প্রসেসটা অবশ্যই দেখাবো। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর জন্য, হয়তো আপনারা এরকম পালিশ করতে পারেন। যারা পারেন না এরকম পালিশ করতে, তাদের ভিডিওটা দেখে খুব উপকৃত হবে। তো যাদের জন্য আমি ভিডিওটা বানাই তারা এরকম কাজ শিখুন, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। পুরো এই দরজাটা আমি আয়নার মতো নিয়ে আসবো। তো এবারে আমি হালকা হালকা করে 20 মিনিট হয়ে গেছে, আমি সিলারটা অ্যাপ্লাই করে দিয়েছি। আর এটা কানাতে আমি এখন অ্যাপ্লাই করব হালকা করে। আর এই কালারটা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এটাকে বলা হয় ওয়ালনাট কালার। আর এই যে ওয়ালনাট কালারটা যেটা আমি সিলারের সঙ্গে অ্যাপ্লাই করলাম, এখন আমি পুরো কানাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এটা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। আর আমি যে সিলারটা অ্যাপ্লাই করলাম, এখন কিন্তু কাঠটা দেখুন পুরো ম্যাট কালার টাইপের চলে এসছে, মানে এর ওপরে কিন্তু গ্লেজ থাকবে না। যখন সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু গ্লেজ থাকবে না। তো দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এর ওপরে যে ফাইনাল কাজটা, সিলারের কাজটা তো হয়ে গেছে, কালারটাও করে নিয়েছি, হয়ে গেছে। এবার এর ওপরে যে মেন কাজটা সেটা আপনাদেরকে চলো দেখায়। তো এখন আমি যেটা অ্যাপ্লাই করব এটাকে বলা হয় পিউ। আর এই পিউটা হচ্ছে ইতালিয়ান লেকার পালিশও বলতে পারেন, অথবা আপনারা এই প্রোডাক্টটা আপনারা অনেকেই যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন দেখবেন যে ইতালিয়ান লেকার পালিশ যেটা বলা হয় সেটা এই পালিশটা। আর আমরা যেহেতু আমাদের বাড়ি ইন্ডিয়ায়, সেক্ষেত্রে আমরা এটাকে বলা হয় পিউ পালিশ। আর পিউ পালিশটাই আমরা বেশিরভাগ বলি। সেক্ষেত্রে পিউ পালিশটার এটা আমি এখন কীভাবে মিক্স করছি সেটা দেখায়। 1 লিটার পিউ থাকবে, সঙ্গে এটা থাকবে হার্ডনার, এটার সঙ্গে কিন্তু এটা থাকবে। আর এটা দিতে হবে থিনার। এই থিনারের পরিমাণটা আমি 100 থেকে 150 গ্রাম দেবো। বেশি থিনার দিলে কিন্তু গ্লেজ থাকবে না, বেশি মানে গ্লেজটা হালকা আসে, সেক্ষেত্রে বেশি থিনার দিলে হবে না। এইভাবে আমি 3টে মিক্স করব। আর এই মিক্স করার পদ্ধতি আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টের 100% আমি উত্তর দেব। তো আমি সিলারটা নিয়েছি 1 লিটার, আর সঙ্গে হার্ডেনার থাকবে। হার্ডেনারটা আপনাদের 1 লিটার সিলারের সঙ্গে হার্ডেনারটা ফ্রি থাকবে, ওটা আলাদা কিনতে হবে না। তো এই হার্ডেনার আর সিলারের দামটা হচ্ছে মাত্র 500 টাকায় আমরা পেয়ে যাই। আর যদি আপনারা এগুলো কোথায় পাবেন, কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা কলকাতা বড়বাজার মার্কেট থেকে নিতে পারেন। যদি আপনারা কলকাতা বড়বাজার মার্কেট থেকে এই যে পিউটা আমি যেটা এখন মেশাচ্ছি এটা নিতে চান, তাহলে মাত্র 470 টাকায় আপনারা পেয়ে যাবেন। আর থিনারটা পেয়ে যাবেন 180 টাকা। আর একটা দরজায় আবার বলবো 2 লিটার থিনার লাগবে। যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ভালো মানের থিনারটা নিতে হবে।
তো এইভাবে সুন্দর করে আমি এখন মিক্স করছি। মিক্স করার পরে স্প্রেটা করব। একটা কাঠের দরজায় 1 লিটারে কিন্তু আমি পিউটা স্প্রে করব। তো পিউটা আমি স্প্রে করা অলরেডি শুরু করে দিয়েছি। হাই প্রেশারে আপনারা স্প্রেটা হাই প্রেশারে করতে হবে। যখন আপনারা স্প্রেটা পিউ যখন স্প্রে করবেন, মেশিনের প্রেশারটা একটু হাই রেখে দিলে ভালো হয়। এইভাবে সুন্দর করে একটা দরজায় আপনারা 1 লিটার পিউ স্প্রে করবেন। এরকম শুবিয়ে নেবেন, শুবিয়ে নিলে ভালো হবে পিউ স্প্রে করাটা। আর এটা শুকাতে 2 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সুন্দর করে এইভাবে আপনারা 1 লিটার পিউ আপনারা স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। আর এই পালিশটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন, পুরো লাস্ট পর্যন্ত দেখুন। এইবার যে গ্লেজটা দেখাবো, মানে যে কাঁচের মতো চলে আসবে, যখন কিন্তু আপনারা সিলারটা মারবেন তখন কিন্তু গ্লেজ থাকবে না। তো চলো এবারে ফাইনাল গ্লেজটা দেখায় কেমন হয়েছে দরজাটা। তো দেখুন 3 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এটা। আর শুকানোর পরে আপনাদের কাছের থেকে নিয়ে ক্যামেরাটা দেখায় কতটা গ্লেজ এসছে। দেখুন পুরো কাঁচের মতো হয়ে গেছে দরজাটা। আপনাদের পুরো ক্যামেরাটা কাছে নিয়ে দেখায়। রাস্তার যে মানে ছবিটা, রাস্তা দিয়ে গাড়ি যাবে আপনারা দেখতে পাবেন। দেখুন ভালো করে আপনারা একটু ফলো করে দেখবেন যে পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে। আমি ক্যামেরাটা পুরো কাছে নিয়ে দেখাচ্ছি। দেখুন রাস্তা দিয়ে গাড়ি যাবে, সেই সব আপনারা দেখতে পাবেন। দেখুন মানুষজন যাচ্ছে, সব কিছু দেখতে পাচ্ছেন একটা দরজার উপরে। আর এটা হচ্ছে কাঠের দরজা। আর এই দরজাটা আপনারা যে কোনো জায়গায় পাবেন, মানে সব ফার্নিচারের দোকানে পেয়ে যাবেন, অসুবিধে নেই। আর এরকম পালিশ করুন, দেখতে অনেক সুন্দর হবে। পুরো গ্লাসটা পুরো কাঁচের মতো লাগছে। আর পালিশটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে। আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলবেন। আর এরকম কাঁচ পালিশ করতে হলে অবশ্যই আপনারা করুন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা বলবেন। আর কোথায় সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এরকম যারা পালিশ করতে পারছেন না, আমি কমেন্টের 100% উত্তর দিয়ে দেবো। আর যদি কিছু প্রোডাক্ট কিনতে হয় আমার এই ভিডিও দেখে নিচে অনলাইনে কিনতে পারেন। আর আপনারা পিউটার দাম আমি যেটা বললাম 500 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো যে এরকম পালিশ করুন, গালা ছাড়া পালিশ। আর পালিশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের যাতে সুবিধা হয়। আর এইভাবে আপনারা কাজ শিখুন। আর আমার চ্যানেলটা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন। আর গ্লেজটা দেখুন শুধু কাঁচের মতো চলে এসছে। যখন কিন্তু আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এরকম গ্লেজ থাকবে না। আপনাদেরকে বারবার বলছি, সিলারটা অ্যাপ্লাই করার মূল কারণ হচ্ছে যাতে কাঠটা স্মুথ ভাব চলে আসে, তারপরে আমি পিউটা স্প্রে করব। সিলারের ওপরে আপনারা পিউ স্প্রে করলে এরকম কাঁচের মতো চলে আসবে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।